Ma'am. Assalamu alaikum, ma'am. Walaikum assalam. How are you, girl? Ma'am, কেমন আছেন? Yeah, Assalamu alaikum, miss. Walaikum assalam. Alhamdulillah, fine. Miss, আসসালামু কেমন আছেন? ম্যাম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম মিস। কে বলছিল কি জানি? Assalamu alaikum. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, আজকে পড়া লেখাটা শুরু করি, পড়া স্টার্ট করি। দেখতে পাচ্ছ তোমরা? জি মিস, ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস। ইংলিশ ফটোদের বুকটাও রাখতে পারো, যেহেতু তিন প্যাসেজ তোমরা জানো। মিস, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাইন। আপনি কেমন আছেন? Miss, I'm feel pretty good. Thanks for asking. Did you join our last class? Janatul Mama? জি মিস। Stay with us today. ম্যাম, স্ক্রিনটা একটু দেখানো যাবে একটু উপরে? Yes, sure. Yeah. In the last class, we have finished here in number 10. Rural College Rubbish Mom. Can you remember, girls? ম্যাম, আপনি একটু প্রথম থেকে দেখাতে পারবেন? ইয়েস ম্যাম। Oh, definitely. Why not? This was the passage. I think you can remember. মিস আসসালামু আলাইকুম। Walaikum assalam. নো মিস। Who wanted to see the ম্যাম, passage? প্রথমে যে প্যাসেজ The passage আছে না, here. যে We have প্রথমে finished in the সেটা last class. Bulbul. The passage is about a man. ম্যাম, এটা কি প্রথম? Odd job. Yes. What? ম্যাম, এটা কি প্রথম যে প্যাসেজ? No, this is not the first one. এটা প্রথম না বাবা, এর আগে তো আমরা এটা হচ্ছে আমাদের আজকে থার্ড ক্লাস, মানে আমার থার্ড ক্লাস। আমি জয়েন করা, আমি তো লিভে ছিলাম। আফটার লিভ then I have started my class. Now today is my third class. Here, this is my third lecture today. ক্লাস করিনি। Fail to detect your microphone. Please make sure microphone is properly connected. Girls, can you hear me? Yes, miss. ম্যাম এটা একটু উপরে ওঠানো যাবে? জি ম্যাম, একটু আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ম্যাম, স্ক্রিনটা একটু উপরে ওঠানো যাবে? Let's wait. মিস Girls, চ্যাট can you hear me? বক্সে কি নাম রোল দিয়ে দিব? Girls, can you hear me? Yes, Miss. ম্যাম, স্ক্রিনটা একটু উপরে ওঠানো যাবে? ঠিক আছে। দেখবো টেস্ট।
হ্যালো হ্যালো জি মিস শুনতে পাচ্ছ তো? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে। মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? জি জি ম্যাম ম্যাম এত ম্যাম ছিলা এত ছিলা নাকি মিউট ছিল? মিস শুনতে পারছিলাম তো আপনার কথা এতক্ষণ ধরে। আচ্ছা আমি কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না, একটু প্রবলেম হচ্ছিল। এখন শোনা যাচ্ছে? দেখো তো। জি মিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি কোনো সাউন্ড কিছুই আসছিল না, এই জন্যই আমি আবার ট্রাই করছিলাম। উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস নাও। দেখি তো আমার সাথে কে আছে। তাসফিয়া খানম, তাসফিয়া জি মিস। ক্লাস জি মিস। আমার সাথে আছো? টেক্সট একটু আমি রিডিংটা শুরু করো, তারপর আমরা সলভ করবো, কুইকলি পড়বে। a proverb says health is wealth. To keep healthy is to keep free from disease and হুম good health is proper functioning of all body organs. It is also feeling well both in body and in mind. People in good health are active, cheerful, and happy. If you are healthy, you can be happy and can help others in society as well. To keep in good health, we should be careful about hygiene. The rules are practice of keeping good health are called hygiene. We must practice the rules of hygiene, proper food and nutrition. মিস ওটা একটু বাবা, বলে দিবেন। প্রপার নিউট্রিশন। ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ, এই যে হিয়ার Physical ফিজিক্যাল exercise, ফিট। rest and sleep, ইয়েস, clean lines and proper মেডিকেল। Medicare and is essential for good health. এসেনশিয়াল। Okay, দেখি another girls. Thank you for your reading. Now another one. দেখি তো, who? ম্যাম এটা আমি পড়বো রোল 50 মিস আমি পড়ি রোল 8 প্রাপ্তি সাহা। আমি পড়বো মাসুর সাথ ম্যাম আমি একজনকে পড়বো দিব। মাসুর সাথ একজনকে। এখন দেখি হাত তুলেছে, আশা হাত তুলেছে। আচ্ছা আশা। মিস আসসালামু আলাইকুম। প্রবাদ says মিস health আমি is পড়ি প্রাপ্তি সাহা রোল 8। আচ্ছা, আমরা আশাটা দেখি। হাত তুলেছে অনেকে। আশা প্রথম হাত তুলেছে 450 আইডি। good health is proper functioning of all body organs. It is also feeling well both in body and in mind. For in good health are active, cheerful and happy. If you are healthy, you can be happy and can help others in society as well. To keep in good health, we should be careful about hygiene. The rules and practice of keeping good health are called hygiene. We must practice the rules of hygiene. Proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper medicine আচ্ছা, সুন্দর আছে কিন্তু আর সুমন্তিকা, ফর রোল 50। মিস আমি পড়ি প্রাপ্তি সাহা রোল 8। আমি পড়বো যে বাতাস নিয়ে হ্যাঁ, যেবা তোমাকে শুনবো। আগে সীমন্তিকার একটু শুনে নেই, পরের প্যাসেজে পড়তে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, একটু সীমন্তিকাও বলুক, ও হাত তুলেছে, দেখি তো কেমন করে। হ্যাঁ, অনেকে হাত তুলেছে, থ্যাংক ইউ। They are very interested. Yes, Shimantika, yes, start now. A proverb says health is wealth. To keep healthy is to keep free from diseases Diseases and and anxiety. ঠিক আছে, disease and and anxiety. Disease হচ্ছে রোগ, আর anxiety হচ্ছে কি দুশ্চিন্তা। চিন্তিত হওয়া বা চিন্তা ভাবনা, টেনশন। গুড হেলথ good health is proper functioning of all body organs. It is also feeling well both in body and in mind. People in good health are active, cheerful, and happy. If you are healthy, you can be happy and can help others in society as well.
To keep in good health, we should be careful about hygiene. The rules and practices of keeping good health are called hygiene. We must practice the rules of hygiene: proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness, and proper medicine are Proper proper care. proper medicare are Essential. essential for good health. আচ্ছা, থ্যাংক ইউ। আর একটু দেখে শুনে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ। মিস আমি পড়ি প্রাপ্তি সাহা ম্যাম এবার আমি পড়বো ভিজে বাতাস নিয়ে No, now you have to write down the answers here. No, now you write down the answers here. Write down the answers here. Answer the following question. Write it down now, quickly, on your CW copy. At first, write the subject here. Write the name of the subject. English first paper, lecture 3, date 28/8/21. সবাই লিখো, ইংলিশ ফার্স্ট পেপার লিখো, লেকচার 3 লিখো এবং ডেটটা লিখো। আর হচ্ছে কোয়েশ্চেন আনসারটা এখনই নাম্বার 2 দিয়ে, যেহেতু এটা 2 নাম্বার দ্বিতীয় প্যাসেজ, তোমরা তো জানো দুটো তোমাদের সিন প্যাসেজ থাকবে, তাই না? ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নে দ্বিতীয় সিনটা থেকে কি দিতে হয়? কোয়েশ্চেন আনসার। প্রথমটা থেকে হচ্ছে এমসিকিউ দিতে হয়। এইভাবে কিন্তু তোমাদের উপরে একটু দেখাবেন? হ্যাঁ বাবা, প্রশ্নগুলি দেখাচ্ছি, এই যে লিখে ফেলো। আর সবাই ইংলিশ ফর টুডে বুক ওপেন করে রাখো, তাহলে ইজি হবে তোমাদের জন্য। প্যাসেজটা সামনে থাকলো আর এই আনসারগুলো এখন দ্রুত লিখে ফেলো ABCD দিয়ে। What is the proverb about? প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন ইজ what is the proverb about? Number B, what is wealth according to the proverb? Number C, what is called hygiene? Number D, how does a healthy man feel both in mind and body? আচ্ছা, then number E হচ্ছে what are essential for good health? সবাই লিখো, আমি একটু পর আস্ক করব। ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে লিখে নাও, ওপেন করে রাখো, সেখান থেকে ম্যাম কত পৃষ্ঠা? পৃষ্ঠা তো বলতে পারবো না, এটা তোমাদের ম্যাম পেজ 30 পেজ 30। জি মিস। ম্যাম সার্চটা দেখানো যাবে? তোমাদের প্রভার্ব হেলথ ইজ ওয়েলথ, আমি একটু দেখে নেই। হেলথ ইজ ওয়েলথ হচ্ছে তোমাদের লেসন 9 ই। আচ্ছা, লেসন 9 খুঁজে পাবে হয়তো, দেখো তো, মোস্ট প্রবাবলি পেজ নাম্বার তো এখানে নেই। লেসন 9 এ আছে। লেসন 3 নাকি লেসন 9 বাবা? my friend সাজ্জাদ ওটা না কোনো ওয়ার্ড মিনিং না পারলে সেটা আমি কিন্তু হেল্প করে দিতে পারি, ওয়ার্ড মিনিং গুলো বলে দিতে পারি। আর স্পেলিং গুলো অবশ্যই মেমোরাইজ করে ফেলবে, হাইজিন স্পেলিং এগুলো যাতে ভুল না হয় আনসার লেখার সময়। ভুল হলে কিন্তু 0.5 হাফ মার্কের মতো চলে যাবে অথবা 0.25 চলে যাবে। 4টা ভুলের জন্য 1টা মার্কস চলে যাবে স্পেলিং মিস্টেকের জন্য। সো বি ম্যাম কেয়ারফুল। আপনি কি সাজ্জাদের প্যাসেজ দেখানো যাবে? ম্যাম সাজ্জাদের প্যাসেজ হ্যাঁ, বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে প্রশ্ন করতে হবে। ম্যাম লেসন 3 এর এট এ রেলওয়ে স্টেশন ওটা সাজ্জাদের এটা যে প্যাসেজটা লিখিয়েছেন ওটা কি দেখানো যাবে? ওটা কি করতে হবে, দেখতে চাও? জি ম্যাম। আচ্ছা, এটা তো তুমি এভাবে তো দেখতে পাবে না, যেহেতু আগের লেকচার ছিল। তুমি ইউটিউবে কষ্ট করে পাবে, খুঁজে পাবে, আমাদের প্লে লিস্টে আছে। তুমি ক্লাস 6 এর প্লে লিস্ট ওপেন করলে সেখানে পাবে। হ্যাঁ, এখন যেহেতু একটা ক্লাস চলে, এটা তো আমি আবার আগে পড়াটা যখন রিভাইজ দিব তখন হয়তো দেখাতে পারবো। এখন যেহেতু আমরা কমপ্লিট করছি,
প্যাসেজ গুলো, এই জন্য একটু প্রবলেম হবে, সময় লাগবে আর কিছু না। এর মাঝে তুমি কিন্তু ইউটিউবে প্লে লিস্টে অবশ্যই সব কিছুই পাবে, ওখানে যা আর পড়ানো হয়েছে সব পাবে, ঠিক আছে? আর আবার যখন প্লেলিস্ট কি ডাউনলোড করতে হবে? হ্যাঁ বাবা, প্লেলিস্ট কি ডাউনলোড করতে হবে নাকি ইউটিউবে পাওয়া যাবে? ডাউনলোড করতে হবে না, তোমরা যেভাবে ইউটিউবে যে কোনো ভিডিও দেখো সেভাবেই দেখবে, আর কিছু না। কোন একটি ভিডিও দেখো না, এভাবে আমাদের লেকচার আছে, পুরোটা লেকচার তুমি দেখতে পারবে, কোনো সমস্যা নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত কি পড়ানো হয়েছে, কি হোমওয়ার্ক দেওয়া হলো, এগুলি দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা 3 নাম্বার কোশ্চেনের বাংলাটা একটু বলা যাবে? হ্যাঁ অবশ্যই। কোনটা বাবা? সবগুলোর? না ম্যাম, বি নাম্বার। নাম্বার বি। আচ্ছা, বলছে হোয়াট ইজ ওয়েলথ অ্যাকর্ডিং টু দ্য প্রভার্ব। প্রভার্ব হচ্ছে কি? প্রবাদ, তাই না? বাংলায় আমরা বলি না প্রবাদ? প্রথম লাইনে একটা প্রবাদ বলেছে, তাই না? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এটা হচ্ছে একটা প্রবাদ, অর্থাৎ এটা মুখে মুখে চলে আসছে কথাটা। কিভাবে? এখন প্রশ্ন করেছে হোয়াট ইজ ওয়েলথ অ্যাকর্ডিং টু দ্য প্রভার্ব। এই প্রভার্ব অনুযায়ী, অর্থাৎ প্রবাদ অনুযায়ী বা প্রবাদ অনুসারে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, সম্পদ কি, এটা বলেছে। জি ম্যাম। তাহলে প্রথম লাইনে কিন্তু আনসারটা দেয়া আছে। জি। আচ্ছা, আমি আর 1 মিনিট টাইম দিব, কারণ আমরা আরো একটি প্যাসেজ করব, সেখান থেকে এমসিকিউ আবার সলভ করব, তো একটু হারি আপ। তোমরা শুধু আনসার গুলো লিখো, কোয়েশ্চেন কিন্তু একই রকমই হয় সব জায়গায়। কোয়েশ্চেন এতটা লিখতে হবে না, আবার কোয়েশ্চেন তোমরা চ্যানেল থেকে দেখতে পাবে, প্লে লিস্টে গিয়ে আবার এই এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, এখান থেকে তোমরা দেখতে পাবে। সো এই টাইম ওয়েস্ট করবে না, ক্লাসটা আমরা যাতে ভালোভাবে কাজে লাগাতে পারি এই সময়টুকু, সেভাবে কাজ করবে যেভাবে বলি। আচ্ছা, আমরা এখন দেখি নিধি। নিধি আছো আমাদের সাথে? নিধি ক্লাস করছে আজকে, তাই না নিধি? নিধি আনমিউট করে তুমি উত্তর দাও তো। নাম্বার এটা, হোয়াট ইজ দ্য প্রভার্ব অ্যাবাউট। উত্তর দাও তো। নাম্বার এটা, হোয়াট ইজ দ্য প্রভার্ব অ্যাবাউট। এর সাউন্ডটা আসলে সমস্যা হচ্ছে। আরেকবার About it, the proverb is about the proverb about it health is আচ্ছা, the proverb is about health, ঠিক আছে? সবাই আনসারটা লিখে নাও, দেখে নাও, এই যে এখানে আনসার দেওয়া আছে। The proverb is about health, প্রথমটা আমি আবার দেখাবো, একবার বলে যাই। তারপর আরেকজন উত্তর দাও তো, নাম্বার বিটা, হোয়াট ইজ ওয়েলথ অ্যাকর্ডিং টু দ্য প্রভার্ব। অ্যাকর্ডিং টু দ্য প্রভার্ব এভাবে লিখবে, ঠিক আছে? সবসময় কোয়েশ্চেন থেকে আনসার নিয়ে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে। Miss, according to the Ma'am, proverb, এটা বইয়ের কত পৃষ্ঠা? বাবা, এটা তো বই থেকে করা নেই, এটা ইংলিশ ফর টুডে বুকে পাবে। এখন লেসন, আমার এখানে লেসন 9 দেওয়া, মানে নিচে যে প্যাসেজটা। হ্যাঁ প্যাসেজটা লেসন 9। এখন তোমাদের বইয়ের নিউ বই তো আমি ম্যাম এটা পেজ 30 তে আছে তো। আচ্ছা, ওই যে ওরা বলছে ইংলিশ ফর টুডে বুকে জি ম্যাম। Yes, ma'am. পেজ 30 আর 13। Miss 30. 33। 30 তে যাও, ইংলিশ ফর টুডে, সেখানে প্যাসেজটি পাবে। নাম্বার বি কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য প্রভার্ব হেলথ ইজ ওয়েলথ। তোমরা এখানে একটা কমা দিতে পারো, অ্যাকর্ডিং টু দ্য প্রভার্ব, এখানে একটা ছোট কমা দিয়ে দাও, তাহলে সুন্দর হয়। হেলথ ইজ ওয়েলথ। দেন আসো নাম্বার সি, কি বলেছে কোয়েশ্চেনটা? সি বলেছে হোয়াট ইজ কল্ড হাইজিন। হোয়াট ইজ কল্ড হাইজিন। হাইজিন বলা হয় কাকে? হাইজিনের সংজ্ঞা জানতে চেয়েছে, তাহলে এখানে এভাবে লিখতে হলো, এটা The rules and practice The rules of and practices keeping of good keeping health good are health The called rules and hygiene. practices of keeping good health are called hygienic. এই তো যারা বলেছো, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে। এবং স্পেলিং গুলো চেক করো, একটু দেখে দেখে চেক করো। The rules and practices of keeping good health are called hygiene. কি বলেছে? রুলস, রুলস হচ্ছে নিয়মাবলী, প্র্যাকটিসেস হচ্ছে কি আমরা জানি অনুশীলন করা, চর্চা করা। তো এখানে হচ্ছে নাউন ব্যবহার করেছে। প্র্যাকটিস এস দিয়ে লিখতে হবে কি ভার্ব, মনে রাখবে, হ্যাঁ। আর সি দিয়ে হয় নাউন, একই ওয়ার্ড, মানে একই ওয়ার্ড হয়, সি আর এস এর তফাৎটা হয়। এই যেখানে আমি অ্যারো সাইনটা ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সি এর উপর? জি ম্যাম। এই তো, এখানে এস হলে হবে ভার্ব, অর্থাৎ ওয়ার্ডটা ভার্ব হয়ে যাবে। প্র্যাকটিস অনুশীলন করা, চর্চা করা। আর যখন সি দিয়ে লিখি সেটা হয় নাউন। তাহলে এখন বলেছে তাহলে এখানে শুধু অনুশীলন বলবো আমরা,
নিয়মাবলী এবং অনুশীলন কিসের? অফ কিপিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার। তার মানে ভালো স্বাস্থ্য ধরে রাখার নিয়মাবলী এবং তার অনুশীলন গুলোকে কি বলা হয়? হাইজিন বলা হয়। হাইজিন অর্থ কি? স্বাস্থ্য বিধি। হাইজিন হচ্ছে স্বাস্থ্যবিধি, আর স্পেলিংটা দেখে রাখো, HYGIENE, হাইজিন। স্বাস্থ্যবিধি, বিধি মানেই হচ্ছে নিয়মাবলী বা নিয়ম কানুন। তো এখান থেকে এভাবে সংজ্ঞাটা ওরা লিখেছে। এবার আমরা আসি নাম্বার ডি তে, কি বলেছে? হাউ ডাজ আ হেলদি ম্যান ফিল বোথ ইন মাইন্ড এন্ড বডি? আচ্ছা, আসলে হাউ ডাজ বলতে কেমন ফিল করে, হ্যাঁ সেটা জানতে চেয়েছে। অর্থাৎ একজন স্বাস্থ্যবান মানুষ মনে এবং শরীরে উভয়েই কেমন অনুভব করে? আমরা জানি স্বাস্থ্যবান মানুষ কেমন অনুভব করে, হেলদি বা ফিট অনুভব করবে, এই তো। তাহলে এটা এই বইটাও তোমাদের এই লাইনটা হচ্ছে বই থেকেই নেওয়া। তাহলে কি বলবো? হেলদি ম্যান ফিলস ওয়েল বোথ ইন মাইন্ড এন্ড বডি। হেলদি ম্যান ফিলস ওয়েল, এই যে আনসারটা ওয়ার্ডটা পেয়েছো, সুস্থ বোধ করে বা ফিট, যেটাই লিখো না কেন সেটাই কারেক্ট হবে, ঠিকভাবে লিখবে। ফিলস ওয়েল, এখানে ফিলস লিখবে, ফিল লিখলে কিন্তু একটু মার্কস কাটা যাবে, কারণ ভার্ব কিন্তু কারেক্টলি হয় না। যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ বর্তমান কালে লিখতে গেলে সেই ভার্বটার সাথে একটা এস বা ইএস যোগ করে দেই, এই কারণে এখানে লিখেছে সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ফিলস লিখেছে। আর ওখানেও বুঝতে পারবে ডাজ লিখেছে, তাই না, হাউ ডাজ লিখেছে, এই কারণেই ফিলের সাথে এস চলে আসবে, এই ডাজের এসটা। এবার আমরা নাম্বার ইটা শেষ করব। হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ বলেছে ভালো স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজনীয়। এসেনশিয়াল কি? প্রয়োজনীয় বা দরকার। নিড বলি না, নিড, এসেনশিয়াল। আচ্ছা, এখন এটা আনসারটা তোমরা দেখে নাও, দেখে কারেকশন করে ফেলো যদি ভুল হয়ে থাকে। কারা কারা লিখেছো একটু বলো, সবাই বলো তো কি কি লিখেছো, একসাথেই বলো। আমি লিখেছি প্রান্তিকা রাজবংশী। মিস আমি লিখেছি। সবাই বলো। আমি লিখেছি। ম্যাম আমি লিখেছি। মিস আমি But দেখাচ্ছি food and ভিডিওতে। নিউট্রিশন, ম্যাম আমি কি অ্যান্সার বলবো? সবাই বলো, কিছু হবে না। Proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper medicare are essential for good health. থ্যাংক ইউ সো মাচ। তোমাদের স্পেলিং গুলো সবাই চেক করে নাও। এটা বলতে একজন আমি বলবো Nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper medicare essential for good health. কেন বুঝতে পারছি ম্যাম না। ম্যাম এবার আমি বলি বলো। proper food and nutrition, physical For food exercise, and rest and sleep, nutrition, physical cleanliness and exercise, proper rest medicare as cleanliness are and essential proper for good health. medicare are হুম, essential are good health. এসেনশিয়াল, হ্যাঁ এই যে এসেনশিয়াল ফর গুড হেলথ পড়তে হবে, না পড়লে কিন্তু কোনো ওয়ার্ড মুখে দিয়ে আসবে না। যদি লজ্জা পেয়ে না বলো তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবে না, ভুল হবে, এভাবেই আমরা শিখবো। মিস কি ভুল ছাড়া শিখেছি? সবারই ভুল হয়, তাহলে এভাবে শিখি। এবার আমাদের দেখি তো হ্যান্ড রেস্ট করেছে, ওদের কাছ থেকে ধরা যায় কিনা একটু। এবার কি আছে এখানে আমি বলি। সীমন্তিকা একবার বলেছো, আয়েশা সিদ্দিকা রোল 33। আয়েশা সিদ্দিকা রোল 33, তুমি ওয়ার্কশিট এটা পড়ো তো, দেখি এই প্যাসেজটা এখান থেকে পড়ো। দেখো দেখা যাচ্ছে কিছু? জি মিস। আচ্ছা পড়ো তো বাবা। Mujib spent his childhood in Tungipara. All the local roads were his Where is playground. ground? হ্যাঁ He had cravings হ্যাঁ, for diving in the river and getting drenched in the rainwater. He সবাই দাও পড়ো একটু। হ্যাঁ failed in search of birds' nests. He was amused by kingfishers and weaver birds. river birds, Sweet হ্যাঁ, যে পাখিগুলো the বাসা sweet বনে উইট করে। notes charmed him a lot. This is why hanging out with other boys surrounded Surrounded his by nature was his passion.
was his Miss, passion. এটাও কি সিম প্যাসেজ? Also had pet monkeys, dog, and different types of moina. ময়না, He হ্যাঁ। used to train the birds to sing and other birds to following his instructions. He always took good care of them. In his childhood, he was a learned and him boy Lean. and thin boy and everyone, especially his grandma was worried about his health. She always kept some milk, butter, and other homemade milk items ready to improve grandson's health. Mujib always preferred simple foods like plain rice, fish curry, and vegetables. But she had a fashion Fascination. of Fascination for rice with fascination for rice and milk and banana. At the end of the meal, Mujib had two elder sisters and two younger sisters along with a younger brother. His elder were very caring him. Caring. very caring. যত্নশীল ছিলেন, হ্যাঁ। Everyone adored him a lot. Him a lot, হ্যাঁ। He was Mia Bhai to the villagers and Khoka to his family members. Mujib had a natural band of kind to mix with everyone. Now choose the correct answer to each question from the আচ্ছা, ওকে। নাও another দেখি আরেকজন, থ্যাংক ইউ। এবং মিস তোমার আমি পড়ি। Miss, আমি পড়ি আমি প্রাপ্তি পড়ি। শাহরুলান। ম্যাম আমি জেবাতাস পড়ি। আমি পড়ি। ম্যাম আমি পড়ি জেবাতাস রুল আমি নষ্ট। পড়ি। মিস, আমি পড়ি প্রাপ্তি শাহরুলান। আমি পড়িনি। হ্যাঁ, একটু যেবা পড়াতে স্টার্ট করো। না, সবাই জি ম্যাম। চান্স পাবে, কোনো সমস্যা নেই, একটু পড়ুক। যেবা পড়ো। Mujib spent his childhood in Tungipara. All the local roads were his playground. He had cravings for diving in the river and getting drenched in the rainwater. He ran field after field in search of birds' nests. Search of birds' nests. He was amused by হ্যাঁ, fish and weaver birds. The sweet melody of the doves charmed him a lot. This is why hanging out with other boys surrounded by nature was his passion. The pet lover Mujib also had pet monkeys, dogs, and different types of mina. ময়না। Moina. Then He used to train the birds to sing and other pets to follow his instructions. He also took good care of them. In his childhood, he was a learned and লান না বাবা, লিন, LEAN, লিন মানে হচ্ছে থিন, পাতলা। এই যে লিন আর থিন একই, এই যে দেখো, হ্যাঁ। lean and thin boy and everyone, especially his grandma was worried about his health. She always kept some milk, butter, and other homemade milk items ready. থ্যাংক ইউ। দেখি তো প্রাপ্তি সাহা, হ্যাঁ তুমি একটু পড়ে এখান থেকে শেষ করো। প্রাপ্তি এখান থেকে পড়ে শেষ করে দাও, দ্রুত বলবে, হ্যাঁ। বাটার এন্ড আদার হোমমেড মিল্ক আইটেমস রেডি টু ইমপ্রুভ গ্র্যান্ডসন্স হেলথ, এখান থেকে পড়ো মুজিব।
Mujib always preferred simple foods like plain rice, fish curry, simple foods like plain rice. fish curry, and vegetables. But he had a fascination for rice with milk and banana at the end of the meal. Mujib had two elder sisters and two younger sisters, along with a younger brother. His elder were very caring to him. Everyone adored him a lot. He was Mia Bhai to the villagers. जी मैम. হ্যাঁ প্রাপ্তি লাউডলি বলো। And Khoka to his family members. Mujib had a nature bent of mind to Natural. mix with everyone. হুম Sorry ma'am, বুঝতে পারিনি natural ছিল। এবার আমি একটু পড়ে শোনাই, তারপর আমরা সময় পাবো হয়তো এমসিকিউটা সলভ করার। সবাই শুনে নাও ক্লিয়ারলি, ওয়ার্ড গুলো শুনবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে আবার ওয়ার্ড গুলো জিজ্ঞেস করবো, ঠিক আছে? অর্থ সহ মিস একটু বলে দিই যাবো। তোমরা রেডি থাকো, এরপরে এমসিকিউ করতে হবে এখান থেকে, ঠিক আছে? সবাই সিডব্লিউ কপিটা সামনে রেখো। আচ্ছা এখন সবাই দেখো, সঞ্জিতা পরে আবার দিব, আগামীকাল নেক্সট ক্লাসে দিবে, আমি তোমাকে রিডিং দিব, ঠিক আছে? ম্যাম এলজেব্রাফি হোমওয়ার্ক একটু পরে শুনি, টাইম আছে আমাদের, সমস্যা নেই। মুজিব স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া। মুজিব তার শৈশবকাল কাটিয়েছেন কোথায়? টুঙ্গিপাড়াতে। অল দ্য লোকাল রোডস ওয়্যার প্লেগ্রাউন্ড। সব এই এলাকার রাস্তাগুলো ছিল কি তার খেলার মাঠ। হি হ্যাড ক্রেভিংস ফর ডাইভিং ইন দ্য রিভার অ্যান্ড গেটিং ড্রেন্সড ইন দ্য রেইন ওয়াটার। তার হচ্ছে নদীর পানিতে ডুব দেওয়া আর হচ্ছে বৃষ্টিতে ভিজে যাওয়া ছিল কি আকাঙ্ক্ষা, অর্থাৎ তার এটাই ছিল তার একমাত্র ইচ্ছা। তিনি এগুলোর জন্য কি করতেন? খুব চাইতেন যে বৃষ্টিতে ভিজবেন আর নদীর পানিতে ডুব দিবেন, নদীতে ডুব দিবেন। He ran field after field in search of birds' nests. আচ্ছা কি বলেছে? নেস্ট অর্থ কি আমরা জানি, পাখির বাসা। বার্ডস নেস্ট যে পাখির বাসা। তিনি মাঠের পর মাঠ শুধু কি করতেন? পাখির বাসার জন্য পাখির বাসা খুঁজতেন, অর্থাৎ পাখির বাসার খোঁজ চালাতেন। He was amused by kingfishers and weaver birds. কিংফিশার হচ্ছে কি মাছরাঙা, তাই না? আর উইভার বার্ডস হচ্ছে কি যে পাখিগুলো বাসা বনে। তো মাছরাঙা আর পাখির বাসার জন্য কি ছিলেন তিনি খুব মানে সেগুলো আবিষ্কার করলে তিনি খুব অ্যামিউজড হয়ে যেতেন, অর্থাৎ অবাক হয়ে যেতেন, আশ্চর্যান্বিত হতেন। The sweet melody of the doves charmed him a lot. সুইট মেলোডি মানে কি? মিষ্টি মধুর গান। কিসের? বা আওয়াজ, মিষ্টি মধুর সুর কাদের? ডাবস হচ্ছে কবুতর। তাহলে কবুতরের মিষ্টি মধুর যে সুর সেটা তাকে ডাবার তো ঘুঘু না? তাকে চার্ম করতো, অর্থাৎ বিমোহিত করতো, মুগ্ধ করতো তাকে। উপরে নেওয়া যাবে? হ্যাঁ বাবা, উপরে নেওয়া যাবে? বুঝতে পারছি না ম্যাম, স্ক্রিনটি একটু উপরে নেওয়া যাবে? এই যে নিয়েছি, দেখা যাচ্ছে, দেখো তো। This is why hanging out with other boys surrounded by nature was his passion. আচ্ছা, তার একমাত্র প্যাশন অর্থাৎ আবেগ ছিল কি, তার কি বলা যায়, নেশা ছিল কি, যে তিনি অনেক অনেক ছেলে পেলে নিয়ে কি করতেন? বাইরে ঘুরতে যেতেন, ঠিক আছে? এটাই ছিল তার নেশা, অর্থাৎ ঘোরাঘুরি এবং এভাবে দৌড়ঝাঁপ করতে কি করতেন? অনেক আনন্দ পেতেন। The pet lover Mujib also has monkeys, dogs, ময়না। আচ্ছা, পেট লাভার অর্থাৎ কি? পোষা, মানে মুজিব হচ্ছে কি কোনো কিছু পুষতে, হ্যাঁ মানে পেট লাভার ছিলেন, অর্থাৎ কোনো কিছু পুষে রাখতে, যেমন সেটা কি হতে পারে? পোষা বানর অথবা কুকুর অথবা বিভিন্ন ধরনের ময়না পাখি পুষতে তিনি খুব কি করতেন? ভালোবাসতেন, পেট লাভার ছিলেন। He used to train the birds to sing and other pets to follow his instructions. আচ্ছা, তিনি কি করতেন? তিনি পাখিদেরকে গান গাইতে শিখাতেন, ট্রেন দিতেন, ঠিক আছে, শিখাতেন, এবং অন্যান্য যেই পেটস গুলো, পোষা প্রাণীগুলো ছিল এগুলোকে ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা মেনে চলতে তিনি কি করতেন? শেখাতেন।
He always took good care of them. তিনি তাদের সবসময় যত্ন নিতেন. In his childhood, he was a lean and thin boy, and everyone, especially his grandma, was worried about his health. আচ্ছা, তিনি ছোটবেলায় খুবই শুকনো জিজিরে থিন মানে পাতলা ছেলে ছিলেন এবং তার দাদিমা তার স্বাস্থ্য নিয়ে অনেক দুশ্চিন্তা করতেন. She always kept some milk, butter, and other homemade milk items ready to improve grandson's health. আচ্ছা, তিনি সবসময় কি করতেন? কিছু দুধ, মাখন আর অন্যান্য যেই দুধের আইটেমস গুলো ছিল, দুধ দিয়ে তৈরি খাবারগুলো তিনি কি করতেন? সেই মুজিবকে দিতেন, যাতে তার নাতির কি হয়, স্বাস্থ্যটা একটু ভালো হয় এই জন্য. মুজিব অলওয়েজ প্রেফার্ড কি হয়, প্লেন রাইস, ফিশ মুজিব অলওয়েজ পছন্দ করা. হ্যাঁ, প্রেফার হচ্ছে পছন্দ করা. তিনি দেখা যায় দুধ জাতীয় খাবারের চেয়ে কথা বলো না. হ্যাঁ, দুধ জাতীয় খাবার বলো না. হ্যাঁ, যে সবাই প্লেন রাইস. আপনার কথা আমি শুনতে পারছি না, এখন অনেক কাটা. তিনি সাদা মানে প্লেন রাইস, সাদা ভাত, ফিশ কারি অর্থাৎ মাছের কারি আর সবজি, এগুলো তিনি কি করতেন? পছন্দ করতেন. এখন শোনা যাচ্ছে? Yes ma'am, এখন শোনা যাচ্ছে. He had a fascination for rice with milk and banana at the end of the meal. কিন্তু তার একটা ফ্যাসিনেশন ছিল, অর্থাৎ আগ্রহ ছিল অনেক বেশি, যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে কি ভাতের সাথে কি খেতেন? দুধ আর কলা. ঠিক আছে, খাবার শেষে তিনি দুধ ভাতের সাথে কলা মানে ভাতের সাথে দুধ আর কলা দিয়ে খেতেন. তোমরা খাও কেউ? ভাত শেষ করে খেয়েছো কোনোদিন? খাবার পর? আচ্ছা. Mujib had 2 elder sisters and 2 younger sisters along with a younger brother. আর কি বলেছে? তার 2 বড় বোন এবং 2 জন ছোট বোন রয়েছে, সাথে একজন কি আছেন? ছোট ভাইও আছেন. ঠিক আছে. His elders were very caring to him. তার বড়রা তার প্রতি অনেক কি ছিল? যত্নবান ছিলেন. Everyone adored him a lot. তাকে সবাই adore করত, অর্থাৎ অনেক ভালোবাসতো. ঠিক আছে. He was Mia Bhai to the villagers and Khoka to his family members. গ্রামে সবার কাছে তিনি মিয়া ভাই বলে পরিচিত ছিলেন, আর ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবার পরিজনদের কাছে তিনি খোকা বলে পরিচিত, অর্থাৎ খোকা বলে ডাকতো ফ্যামিলি মেম্বার্স তাকে. আমরা জানি সবাই. মুজিব had a natural bent of mind to mix with everyone. মুজিব তার কি ছিল? সবার সাথে মিশে যাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল. ঠিক আছে, একটা মানে খুব সহজাত একটা তার মধ্যে ছিল, প্রকৃতি ছিল যে তিনি খুব সহজভাবে সবার সাথে মিশে যেতেন, সবাইকে আপন করে নিতে পারতেন. তো এটাই ছিল শেখ মুজিব সম্পর্কে তার জীবনকাল, শৈশবকাল থেকে শুরু করে একটা প্যাসেজ তোমাদেরকে দিয়েছে তার শৈশবকাল নিয়ে. এখন এই আনসার গুলো করার চেষ্টা করো. আমরা হয়তো 1-2 মিনিট সময় পাবো, যতটুকু করতে পারি. নেক্সট ক্লাসে আমরা আরেকটি প্যাসেজ করে ওটার পড়া দিব. ম্যাম কোনো হোমওয়ার্ক নেই? না, বা হোমওয়ার্ক থাকবে না, তোমরা এমসিকিউ গুলো করে রাখতে পারো. এই যেখানে ছবিটা নিয়ে নিতে পারো. প্রথমটা কি বলেছে? তোমরা ইউটিউব থেকে দেখে এই আনসার গুলো শুধু লিখে রাখবে. ঠিক আছে, আমি পড়ে যাচ্ছি, তোমরা আনসার এখন লিখো না, কিছু লিখো না. তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে ওখান থেকে আনসার গুলো, কোয়েশ্চেন আনসার তুলে রাখবে, যে আমি এখানে ধরে রাখছি, একটুখানি ধরে বলে দিচ্ছি প্রশ্নগুলো, উত্তরগুলো লিখে রাখবে, কোয়েশ্চেন আনসার. ঠিক আছে, লিখে রাখবে তোমাদের হোমওয়ার্ক কপিতে. আর সবাই ইউটিউব থেকে দেখে নিবে. তোমরা গ্রুপে কোনো কিছু আর মানে সেন্ড করো না, অনেক বেশি লোড হয়ে যায়. মুজিব spent his childhood in Tungipara. The word spent is similar to. তোমরা এটা দেখে নিও ইউটিউব থেকে, আমি লিখে রাখছি, সময় পাবে ওখানে পজ করে করে দেখবে, তাহলেই হবে. Left ancient time past. তারপর আসো নাম্বার 2 তে. He had cravings for driving in the river and getting drenched in the rainwater.